তোমাদের গুনাহ যত বাড়বে তোমাদের শান্তি, স্বস্তি, নিরাপত্তা খোদার কসম আল্লাহ বলছে তত উঠে যাবে। সুখ মিলবে না রে আব্বা, সুখ মিল বিল্ডিং করবেন আপনি, ঠিক আছে, কলাপসিবল গেটও লাগাইলেন, সবই ঠিক আছে, ছাদও মজবুত হইছে, দরজা জানালাও মজবুত হইছে, কিন্তু আপনার স্ত্রীর আখলাক নাই, তাইলে আপনার জীবনের সুখ কোথায়? যার স্ত্রী পরকীয়ায় আসক্ত, যার স্ত্রী আপন স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষকে দেখাইবার সময় 1 ঘন্টার জন্য বাজারে যাইতে হলে সাজে, স্বামীর কপালে জোটে না ওই সাজ, স্বামীর সামনে মুদ্দারের মতো ইয়া দাঁড়ায়, কিন্তু বাহিরে বাজারে যাবে তো ওই সময় সে মার্কেটে যাবে, ওই সময় 2 ঘন্টা লাগাইয়া রঙ্গরসে সাজে, তাহলে এই নারী তো স্বামীতে তৃপ্ত না, এই নারী তো পরপুরুষে তৃপ্ত, ওই ঘর জাহান্নামের ঘর ছাড়া আর কিছু না। এই ঘর তো জাহান্নামের টুকরা। যার ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, যার ঘরের কেউ খোদার 365 দিনে ফজরের নামাজ পড়ে না, যে ঘরে ঘুমায় 6 জন সকালে উঠে না একজনও, যে ঘরে ঘুমায় 6 জন আল্লাহর কোরআন পড়তে পারে না একজনও, এই জীবন শান্তি আসবে না, আসবে না রে বাপ। এই হেন্দিয়া ধরলে হেন্দিয়া সিরা যাবো, হেন্দিয়া ধরলে হেন্দিয়া সিরা যাবো, রাস্তার এই সাইডে ডালাই হয়, এই সাইডে ডালাই উঠতে যায়। আমাদের জনজীবন, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সুখের সব আয়োজন সুন্দর, স্বস্তিময়, নিরাপদ করতে হলে আল্লাহ তাআলা বলছে বান্দা গুনাহ ছাড়তে হবে, পাপ ছেড়ে দিতে হবে। গুনাহ আমরা জানি, গুনাহ ছেড়ে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী বলছেন উম্মত, প্রত্যেকটা গুনাহ তোমাদেরকে জাহান্নামের দিকেই টেনে নিয়ে যাবে। গুনার শেষ ঠিকানা জাহান্নাম। প্রতিটা গুনার ওই পিঠে আগুন আছে, প্রতিটা মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নাচ, গান, হারাম যত আয়োজন, খোদার কসম ওই আয়োজনের সৌন্দর্য না, ওই আয়োজনের মধ্যে আগুন জ্বলে। এজন্য বেহায়া নর্তকীর হাসির মধ্যে হাসি নয়, ওটা আগুন জ্বলে। বেপর্দা নারীর শরীরে আপনার সাজসজ্জা নয়, বরং আগুন জ্বলে, আগুন, আগুন জ্বলে। সুদের টাকায় আগুন জ্বলে, ঘুষের টাকায় আগুন জ্বলে, কিস্তির টাকায় আগুন জ্বলে, 2 নম্বরই টাকায় আগুন জ্বলে, আগুন জ্বলে। সুখ আসবে না, স্বস্তি আসবে না, নিরাপত্তা আসবে, নিরাপত্তা আসবে না। গুনাহ ছেড়ে দিতে হবে, আমিও আপনিও, সবাই সবাই। ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ বলছে বান্দা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলছে বান্দা প্রকাশ্য ব্যভিচার, অশ্লীলতার কাছেও যেও না, গোপন অশ্লীলতার কাছেও যেও। কোরআনে আল্লাহ বারবার বলছে গুনাহ ছেড়ে দাও। আমি এই হাদিস পড়ছি, নবীজি বলছেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আমার উম্মত গুনাহ ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও, তুমি হবে সর্বশ্রেষ্ঠ ইবাদতওয়ালা, আল্লাহওয়ালা। এক মুমিনের প্রথম ডিউটি কি? গুনাহ বর্জন। দ্বিতীয় ডিউটি আদেশ পালন। প্রথম কাজ একজন মুসলমান মুমিনের প্রথম কাজ হলো গুনাহ বর্জন, দ্বিতীয় কাজ আদেশ পালন। এজন্য হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি কিছু বললে আদেশ তোমরা তোমাদের সাধ্য দিয়ে তা পালন করো, কিন্তু কিছু নিষেধ করলে তা শতভাগ বর্জন করো। মিথ্যা বলবা না একজনও, চুরি, জিনা, ব্যভিচার, হারাম উপার্জন করবা না একজনও, ইবাদত করবা সাধ্য মতো। কেউ দিবে 10 টাকা, কেউ দিবে 10,000 টাকা সাধ্য মতো, কেউ পড়বে 2 রাকাত নফল, কেউ পড়বে 10 রাকাত নফল সাধ্য মতো, কেউ রাখবে 2টা নফল রোজা, কেউ রাখবে 20টা নফল রোজা, সাধ্য মতো করো, সাধ্য মতো, সাধ্য মতো। কেউ পড়বে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম, কারো সময় আছে কেউ 7 বার পড়ুক, কেউ 9 বার পড়ুক, কেউ 11 বার পড়ুক। তোর রাত লম্বা সেজদা দাও সাধ্য মতো, মানে আদেশ পালন করো সাধ্য মতো, কিন্তু নিষেধ বর্জন করো পুরা মতো, পুরা মতো, পুরা সাধ্য মতো না। মিথ্যা বলা, চুরি করা, জিনা করা, ব্যভিচার করা,
মদ খাওয়া, জুয়া খেলা, ওজনে কম দেওয়া, ধোকাবাজি, বেহায়াপনা, বেপরদিকি আব্বা 50-50 কোনো অনুমতি নেই, কোনো অনুমতি নেই, আমার জন্য নাই, আপনার জন্য নাই। গুনাহ শতভাগ ছেড়ে দিতে হবে, এটাই মোমেনের জীবন। আমাদের প্রথম ডিউটি, আমরা মুসলমান, আমাদের প্রথম দায়িত্ব তাকওয়া। তাকওয়ার প্রথম অর্থ গুনাহ বর্জন, এর পরের দ্বিতীয় অর্থ হলো আদেশ পালন। আপনারে আমি উদাহরণ দিই, তাহলে আরো সহজে বুঝবেন। একজন ব্যক্তির নামাজের ওয়াক্ত হইছে, কথা বুঝেন, এখন তার উপরে নামাজ পড়বে সে, কিন্তু তার এই কোমর থেকে নিয়ে আপনার এই হাঁটু পর্যন্ত, নাভি থেকে হাঁটু পর্যন্ত সতর ঢাকা, এটা হলো ফরজ। সতর ঢাকাটা কি? মনে করেন এটা খোলা, এটা খোলা, এটা খোলা রাখা, এটা হলো গুনাহ। আর নামাজ পড়া, এটা হলো নেকি। এখন এই দুইটা মুখোমুখি, অর্থাৎ তার সতর খোলা, আবার তার নামাজের ওয়াক্ত। তাহলে এখন আগে তার দায়িত্ব কি? এই আগে হলো এই তোমার যে সতর খোলার গুনাহ হচ্ছে, এটা আগে কি করো, ঢাক ঠিক করো, এরপরে আদেশ করো। এই জন্য নামাজের আগের ফরজ হইলো, বাহিরের ফরজ হইলো সতর ঢাকা, সতর ঢাকা। গুনাহ আগে বর্জন করো, এরপরে আদেশ পালন করো। আগে ঝংকার সরাও, এরপরে রং লাগাও। আগে কুত্তা সরাও, এরপরে ভিক্ষা দাও। আগে ক্ষতি সরাও, আগে গুনাহ বর্জন করো। গুনাহ চাচাদা, বাবারা, আপনাদেরকেও বলি, এই চাচা, আমার বাপ, আপনারা যারা যাও কিছু কম বেশি নেক আমল করেন, সাথে বিড়ি খাইয়া কিন্তু সমান করে লান। সাথে টেলিভিশনে নর্তকী দেখলে সমানও থাকে না, কারণ মনে রাখবেন গুনার মধ্যে কোনো আপনার ভুল নাই, কিন্তু আপনার ইবাদত আমলের মধ্যে ভুল আছে। 1 ঘন্টা যে নর্তকী দেখছেন, এটা পিওর গুনাহ, এখানের মধ্যে কোনো ঝামেলা নাই, কারণ আপনি কোনো বেডি দেখতেন গিয়া বেডই দেখছেন না, বেডিতেই দেখছেন। কিন্তু আপনি যেই নামাজ পড়ছেন, নামাজের রুকু, সেজদা, সূরা, কেরাত, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, সব কিছুর মধ্যে ত্রুটি আছে। এটি সবটির মধ্যে লাল কালি দিয়া কাটলে ফেরেশতা আমনের এটার পুরাটার ওজন 10 কেজি না, দূরে থাক 100 গ্রাম হইতাম। তাহলে আপনার নেকির ওজন আসবে না 100 গ্রাম, কিন্তু আপনার গুনাহ পুরো 100।